गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल रिंका ब्लॉग्स। तो आजकेर ওয়েদারটা দেখুন কি অবস্থা, একদম মেঘ মেঘ হয়ে মানে মেঘ না কুয়াশা হয়েছিল। আর পুরো বাড়ির সামনেটায় ওশ ভর্তি হয়ে রয়েছে, নিচে পুরো ভেজা ভেজা। ঘর বাড়ি ওরকম মুছেছি, ঘর বাড়ি শুকাচ্ছে না, মানে অবস্থা খুবই বেহাল ছিল। তো এখন ওশ কুয়াশা হয়ে রয়েছে। এখন চিন্তা হয়ে গেছে কাপড় কাচবো, কাপড়গুলো শুকাবে, তো রোদ তো উঠবে বলে আজকে তো মনেই হচ্ছে না। তো দেখা যাক কি হয়। তো আমি তো এখন তো একটু তো দেখা যাচ্ছে, আমি যখন 6টা 6:30 যখন উঠি একদম তো কুয়াশা ভর্তি, কিছুই দেখা যাচ্ছিল না। তো আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি কারণ আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ। এই অবস্থাতে আসলে শরীর খারাপটা একটু বেশিই হচ্ছে আমার, বলুন আর ছেলে দুটোরও এরকম। কেননা এই এখন যা ঠান্ডা গরমের ওয়েদার, এখানে তো গরম বেশ পড়েই গেছে, আমাদের ফ্যান চালিয়ে শুতে হচ্ছে জানেন, এই অবস্থা। তো এই আমি ওই জন্য আজকের আমি আর সকালে কথা বলার মতো আমি অবস্থায় ছিলাম না। এই দেখুন না, আমার গলা খুবই ব্যথা, গলা থেকে তো সাউন্ড বেরোচ্ছিলই না। আর এই যে সাফান এই যে এবারে উঠে গেছে, ও এখন এই উঠে আমি ওকে তাই, ওরও তো ওরকম দেখছেন, ওর হাত কাটা গেঞ্জি প্যান্ট পরে আছে, ওরও বিশাল গরম, একদম ঘেমে যায়। আর এই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুই ব্রাশটা করে নে, ব্রাশটা দেবো। তো ওর তো মুড খুবই খারাপ থাকে, সকালবেলা উঠলে একদম ওর মুড ভালো থাকে না, ওর ঘুম হয় না খালি। সব বাচ্চাদেরই এরকম হয় স্কুলে যাওয়ার টাইমে। তো ঠিক আছে, ওকে আমি রেডি করিয়ে নিই, তারপর আবার আসছি। এখন এই সাফান রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। গুড মর্নিং বলে দাও। এখন স্কুলে যাচ্ছে, বলে দাও। কোথায় যাচ্ছ? স্কুলে। তো রেডি হয়ে গেছে, এখন যাক। সারপ্রাইজ উঠে গেছে, ওর ব্রাশ হয়ে গেছে, মুখ ধুয়ে নিচে। গুড মর্নিং বলে দাও। এই যে ওর ব্রাশ হয়ে গেছে, চলো ব্রাশ নি, চলো। মুখ ধুয়েছো তো? দেখে কেন আছে, কেন আছে, কেন আছে। হাই গাইস বলে দাও। হাই গাইস, হাই করে দাও। হাই। তো ওর ব্রাশ হয়ে গেছে, ওকে এবার একটু খাইয়ে নি, তারপরে আবার কথা হচ্ছে। তো গাইস, সারপ্রাইজকে আমি বলেছি একটু বাইরে দিয়ে নানার বাড়ি ঘুরে আসতে, আমি ওকে খাওয়াবো, আমি বিছনটা গুছাচ্ছিলাম। ও এসেছে, এসে এই যে ওর মামার কাছে গিয়ে বসে আছে। এই যে, আর বাড়ি যাওয়ার নাম নেই। খাবি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, খেয়ে নে। চলো, আস্তে 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 চলো। নানার বাড়ি পরে যাবে, আগে একটু খেয়ে নাও। এই চ, খেয়ে না তারপর যাবি দিদি। ওর পিছন পিছন আমাকেও দৌড়াতে হচ্ছে। খেয়ে না তারপর যাবি, খেয়ে নে, খেয়ে নে। মাথায় লেগে যাবে। চ চ চ, খেয়ে তারপর আসবি চ। এই, খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। টেকো, টেকো। নানার বাড়িতে এলি, খেলি, ঘুরলি, চ এবারে হামটা খেয়ে না তবে আসবো চ। চলো হামটা খেয়ে নিয়ে আসবে। না নতুন জুতো পরিয়ে দেবো। হ্যাঁ চলো চলো। এই যে এখন সারপ্রাইজের খাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি 1টা বাজে। এই যে সাফান এখন শুয়ে আছে, কারণ এত বদমাইশি করেছে সাইকেল চালাতে গিয়ে, ব্যাস এই যে পা ছিলে বসে রয়েছে। এখন এই শুয়ে শুয়ে কাঁদছে। এবারে স্কুল পড়া কিভাবে যাবে ও নিজেই জানে না। কালকে একটা শবে বারাতের দিন, ও কালকে যাবে। ও ব্যাস এখন এই অবস্থা, ওকে নিয়ে এবার আমাকেই ভুগতে হবে। কি অবস্থা দেখুন, পাটা কি অবস্থা হয়েছে। কেরম করে পড়ে গেছে দাদা, কেরম পড়ে গেছে দেখি দাও তো। এখানটা বসো, এখানটা বসো, বসো বসো। দাঁড়াও লাইটটা জ্বালাই। দাদা কেরম পড়ে গেছে দেখাও। ব্যথা হচ্ছে? ব্যথা হচ্ছে? হ্যাঁ দেখো।
দেখো হাই করে দাও। আমি এখন সাফান আর সারফরাজ ঘুমাচ্ছে, আর আমি এক্ষুনি সবাই খেয়ে দিয়ে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর এই কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এলাম, কারণ এখন ফোল্ড করে রেখে দেবো। আর আপনাদের তো বললাম এখন আমার একটা কিতাব পড়া বাকি আছে, আমি একটুখানি কোরআন পড়বো এখন। তো আমি কাজগুলো করে নিই, তারপরে বিকেলে আবার আপনাদের সাথে কথা হবে। আমি নামাজ পড়ে নিয়েছি, নিয়ে এখন আমি কিতাব পড়তে বসবো। তো ওরা সবাই দুজন এখন ঘুমাচ্ছে এখানটা। এখন আমাদের এই ফ্যান চলছে, কারণ এতটাই গরম হচ্ছে যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তো আমি কিতাবটা পড়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে আমি কথা বলছি। বিকেলে সারফরাজ উঠুক, সাফানের পাটা কীরকম আছে আপনাদেরকে আমি জানাবো। হ্যাঁ প্লিজ একটু আপনারা একটু দোয়া করবেন যেন ওর পাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ও যেন স্কুলে যেতে পারে। তো ঠিক আছে, পরে আসছি এবার। তো বন্ধুরা আমি এই এখন শুয়ে আছি, এই যে সাফান এখন একটু ঠিক আছে, পা ফেলে এই যে হাঁটছে, আরেকজন ওই হাই বন্ধুরা করছে। হাই বন্ধুরা। তো আমি এখন আজকে একটু শরীরটা খারাপ বলে এখন এই যে আমার বর এখন রান্না করছে, তারাও দেখাচ্ছে। এই যে আমার বর ওখানটায় রান্না করছে। হ্যাঁ এই ওইটাকে পেরে দে তো চিকু, ওই তো। তো আজকে ওর পালা, ও একটু করুক। তো বন্ধুরা আমি রাখছি, আজকে ভিডিওটা এই অবধি থাক। আমি আজকে আর কিছু দেখাতে পারছি না, শরীরটা খুবই খারাপ। আবার কালকে আসছি, কালকে রোজা হব, সকাল ভোরবেলা থেকেই ব্লগটা চালু করব, কারণ কালকে তো রোজা আছে। ভোরবেলা সেহরি খেতে উঠবো, তখন থেকে আপনাদের দেখাবো কি কি করছি। তো রাখছি, গুড নাইট। এখন 8:30 বাজে, আবার পরে আপনাদের সাথে কথা হবে।